আমার নূর মোহাম্মদ এত বেশি শ্রেষ্ঠত্ব, আমার বারবার সকালে একবার রেজাল্ট ঘোষণা হয়েছে, এখন আবার একটা ঘোষণা করতে হবে, ঠিক আছে? আর এখানে আমাদের যারা পাস করে গেছে, যাদের জন্য এই অনুষ্ঠান, তারা সংখ্যায় আজকে বেশি হয়েছে এই কারণে, যাতে নেক্সট ইয়ারের যারা অ্যাডভান্স, তাদের জন্য অভিনন্দন এবং তাদের জন্য কিছু বার্তা আছে, ঠিক আছে? এখানে আমরা আমাদের কলেজের রেজাল্ট ইতিমধ্যে আমরা জেনেছি। আমাদের 1780 জন পরীক্ষা দিয়েছিল, এর ভিতরে 1778 জন পাস করেছে। সায়েন্সে কোনো ফেল নাই, সায়েন্সে কোনো ফেল নাই। তো আমাদের পাশের হার 99.9 কত হবে? 8-9, অর্থাৎ 9। আর সিপিএ পেয়েছে 878 জন। আমরা এখানে রাজুক, আমাদের কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, হোলি ক্রস কলেজ, আব্দুল কাদের মোল্লা, এটাকে আমরা কনসিডারেশনে রেখেছি, শহীদ আনোয়ার, নটরডেম কলেজ, মুন্সি আব্দুর রউফ, আদমজি, বিকারুন্নেসারুন। অর্থাৎ ঢাকার ভিতরে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে সবসময় যারা লিডিং কলেজ, যেগুলো হয়তো হঠাৎ করে একটা আসলো আজকে, সেটা না, যারা সবসময় লিডিং পজিশনে থাকে, তো সেখানে নূর মোহাম্মদের লিডিং পজিশন সেকেন্ড। টেস্ট পরীক্ষায় যারা সব বিষয় কৃতকার্য হতে পারে না, তাদেরকে আমরা বিশেষ ব্যবস্থায় পড়াশোনা এবং পরীক্ষা দিয়ে পাশ করি, তারপরে তাদেরকে আমরা কেন্দ্রে প্রেরণ করি এবং এক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের যথেষ্ট সাফল্য রয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানে যেহেতু লটারির মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হয়, সেখানে মেধাবী শিক্ষার্থীদের পাওয়ার সুযোগ কম থাকে, মিশ্রভাবে আমাদের এখানে শিক্ষার্থীরা ভর্তি হয়। আমরা সেই চ্যালেঞ্জকে নিয়েছি, আমরা দুর্বল শিক্ষার্থীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে এবং সেজন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা এ বিষয়ে সফল। সাপ্তাহিক কুইজ সিস্টেমের জন্য আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার গুণগত মান বেড়েছে এবং শিক্ষার্থী এবং অভিভাবক সবাই এই বিষয়টিকে অত্যন্ত আগ্রহের সাথে নিয়েছে এবং এর ফলাফল হিসেবে আমরা গত বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম এবং অধিক সংখ্যক চান্স পেয়েছে এবং আমি আশাবাদী এবছর এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। মৌলিক শিক্ষার পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানে 28টি সহশিক্ষা কার্যক্রমের ক্লাব রয়েছে এবং সেই ক্লাবগুলোতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সাফল্য রয়েছে। এবছর আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ব্যাপক সাফল্য রয়েছে। এই মাসেই আমাদের 4 শিক্ষার্থী জাপানে 3-0 লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে একজন প্রথম স্থান এবং অপরজন দ্বিতীয় স্থান লাভ করে। খেলাধুলায় এই প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে। ক্রিকেট, হ্যান্ডবল এবং ফুটবল খেলায় আমাদের এই প্রতিষ্ঠান মহানগর পর্যায়ে যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানকে শিক্ষা বান্ধব পরিবেশ, নিরাপত্তা এবং ক্লাসের পরিবেশ এবং পুরো ক্যাম্পাসের পরিবেশটাকে একটু আনন্দদায়ক করে তুলেছি, যার ফলে শিক্ষার্থীরা স্কুলে কলেজে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দের সহিত পাঠদান করা হয় এখানে। আমার শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষা এবং সুনাগরিক গড়ে তোলার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি। ইতিমধ্যে দেশ বিদেশে এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি আশা করি আমাদের ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের প্রতিষ্ঠানের সুনাম দিন দিন উজ্জ্বল হবে। এবছর যে সকল শিক্ষার্থী পাশ করতে পারেনি তাদের জন্য অনেক শুভকামনা। আমাদের এই প্রতিষ্ঠানেও
মেধাবী এবং অল্প মেধাবী বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী ছিল। আমরা তাদেরকে বিভিন্ন মোটিভেশন বিশেষ ক্লাসের মাধ্যমে এদেরকে আমরা কৃতকার্য করতে সক্ষম হয়েছি। এবং এর পেছনে আমাদের যেহেতু বিজিবি পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠান, বিজিবির সম্মানিত মহাপরিচালক এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠক হিসাবে আজ বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সভাপতি সার্বক্ষণিকভাবে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার ফলেই আমরা আমাদের এই যৌথ প্রচেষ্টায় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল করতে সক্ষম হয়েছি। গণিত অলিম্পিয়াডে এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা ইংল্যান্ড, কাতার এবং কম্বোডিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ক্লাবের একজন সদস্য, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পেয়েছে।